যার বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, যার বাবা বেঁচে নাই মানে এর মতো অবাগা এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ কিছুদিন আগে মানে আমি বাড়িতে আয়াম, তখন আমি আব্বারে ফোন দিছি, আব্বা আমি তো কালকে বাড়িতে আয়াম, তো তোমার লাগে কি টানতাম। আব্বা মানে খুব সরল সুদা মানুষ, বুঝছেন, খুব সরল মানুষ। আব্বা আমার কইতাছে তুই বাড়িতে আইবে, আমার লাগে কোনো কিছু আনলা না, তোর আম্মার লাগে একটা কাপড় লইয়া, আর তোর শুধু যে তিনটে বইন আছে এরার লাগে জামা কাপড় লইয়া আমার এই হিদুঙ্গা আমি আমার লাগে একটা শার্ট আনছি, একটা লুঙ্গি আনছি। কিন্তু মানে আব্বার এইসব কথা আমি টের পাই কি জানেন কি, মানে শুরু থেকে আমি বড় হয়েছি, মানে আব্বা কোনো সময় একটা নতুন শার্ট পরে নাই। মানে মানে আমারে দিছে, মানে আমারে সবসময় দিছে, বুঝছেন কি। আমি আব্বার কষ্টটা জানি, আর আব্বা সবসময় লুগাই রাখে আমার কাছে। তারপরেও আমি আব্বার লাগে একটা শার্ট কিনলাম, একটা লুঙ্গি কিনলাম, বাড়িতে আনলাম, মানে ওইটা আমি লুগাই রাখছি, মানে আমি আব্বারে দেয় নাই। না দিয়ে কি আব্বার গেলাম, আব্বা তুমি যে তোমার লাগে একটা নতুন শার্ট আনছো, একটা লুঙ্গি আনছো, কই দিয়েছেন, আমি কালকে তোমার লুঙ্গিটা কিনলাম। আরে বেড়া তো সেন পরে তুই পরবে না, মানে নাই তো কই তো দেখাইবো, ঠিক আছে কি। পরে আমি এটা বার করে দিলাম যে, আব্বা আমি তোমার লাগে এটা আনছি। তো আব্বা মানে চোখকে ডাবনা একবার ফানি আয় উঠছে, মানে খুব মানে কামতাছে যে। আবার আপনারা কই না যে বিয়ের লাগে না, মানে আসলে মানে আমার একবার বাস্তব যেটা কাহিনী আমি এটি তুলে ধরি। আমার জীবনে যেটি গড়ে আমি এটি সবসময় আপনার আমাদের ভিডিও আমাদের তুলি। সবাই দোয়া করবেন যাতে আমি একটা ভালো কিছু করতে পারি আমার আব্বার জন্য।